জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বললেন সিইসি। তারেক রহমানের 4 মামলা বাতিলের রায় আপিলে বহাল। চীনে নতুন ভাইরাস আতঙ্ক, এশিয়ার দেশগুলোতে ছড়িয়ে পড়ার শঙ্কা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের 21 সংবাদে, সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। জাতিকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আগারগাঁও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটার হালনাগাদের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার প্রশিক্ষকদের প্রশিক্ষণে তিনি কথা বলেন। এ সময় নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে সিইসি বলেন, 18 কোটির মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। কমিশন ইচ্ছাকৃত কোনো ভুল করবে না বলেও আশ্বাস দেন সিইসি। জাতির প্রতি প্রতিশ্রুতি হচ্ছে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়া, যেটা একদিন জাতি বঞ্চিত হয়েছে। 18 কোটি মানুষ যে বঞ্চিত, এই তাদের এই বঞ্চনার দুঃখ তারা বলার জন্য আছে, আমরা আছি। তা আমরা দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা ঘুষাইতে পারি। চাঁদাবাজির অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে 4 মামলা বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এই আদেশ দেন। এর আগে তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজির 4টি মামলা বাতিলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। আবেদনে রাষ্ট্রপক্ষ বলেছে, মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছেন তা সঠিক হয়নি। 2007 সালে গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় চাঁদাবাজি অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা করা হয়। গত 23 অক্টোবর বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ এই 4 মামলা বাতিল করে রায় দিয়েছিলেন। আজকে মহামান্য আদালতের, সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে প্রমাণিত হলো সেই মামলাগুলো মিথ্যা, বানোয়াট এবং মামলাগুলোর কোনো আইনগত ভিত্তি ছিল না, ইনগ্রেডিয়েন্টস ছিল না, যে কারণেই মামলাগুলো বাতিল করা হয়েছে। কমছে না শীতের দাপট, সবচেয়ে বেশি ভোগান্তিতে উত্তরাঞ্চলের মানুষ। কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। আবহাওয়া অফিস বলছে, তাপমাত্রা আরও কমতে পারে, বাড়তে পারে শৈত্যপ্রবাহ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে, তেঁতুলিয়ায় 9.4 ডিগ্রি সেলসিয়াস। সহকর্মীদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। পৌষের শুরু থেকেই পঞ্চগড়ে তাপমাত্রার পারদ একক সংখ্যায় ওঠানামা করছে, বইছে টানা শৈত্যপ্রবাহ। ভোর থেকেই টিপটিপ বৃষ্টির ফোঁটার মতো ঘন কুয়াশা ঝরার পাশাপাশি হিমেল বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। কাজে যেতে না পারায় পরিবারগুলোতে দেখা দিয়েছে অর্থ সংকট। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্য মতে, পৌষের শুরু থেকেই জেলার তাপমাত্রা 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 9.4 ডিগ্রি সেলসিয়াস। আসতে পারে একাধিক শৈত্যপ্রবাহ। সারা রাত বৃষ্টির মতো কুয়াশা পড়ছে, আমরা তো কাজ করে খাই, আমরা তো মনে কাজ করতে পারি না, লোকজন নাই, আমরা গাড়ি চালাইতে পারি না, লোকজন বেরিয়ে হয় না। কুড়িগ্রামে কনকনে ঠান্ডায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। দিনের বেলা তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও সন্ধ্যার পর শীতের তীব্রতা বাড়ে। কুড়িগ্রাম আবহাওয়া অফিস বলছে, গত 4 সপ্তাহ ধরে এই অঞ্চলের তাপমাত্রা 9 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। পৌষের মাঝামাঝি এসে হাওড় সহ কিশোরগঞ্জের পুরো জেলায় জেকে বসেছে শীত। গত 3 দিন ধরে দেখা মিলছে না সূর্যের। বিঘ্নিত হচ্ছে হাওড়ে নৌ চলাচল ও বড় আবাদ সহ অন্যান্য চাষাবাদ। এদিকে দুদিনের তীব্র শীতে মাদারীপুরে জনজীবন ছিল বিপর্যস্ত। তবে তাপমাত্রা বাড়ায় কিছুটা স্বস্তি ফিরেছে। সকালে কুয়াশাচ্ছন্ন থাকলেও শীতের তীব্রতা খুব একটা নেই। শীতের পরিবেশ দুই দিন খুব ভয়াবহ অবস্থা গেছে।
2 দিনের তুলনামূলক আজকে একটু 2 দিন কম। বিক্রি কেনা বেচা একটু কম ছিল, অনেক অসুস্থ হয়ে পড়ছিলাম। এখন একটু ভালো পরিবেশ, মানে ভালো ঠান্ডা আবহাওয়া মানে কম আছে। কয়েকদিন ধরে ঠান্ডার পরিমাণ অনেক বেশি ছিল, কাজ করতে অনেক কষ্ট হয়েছে। চুয়াডাঙ্গায় হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় বাড়ছে শীতের তীব্রতা। কুয়াশার কারণে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 12.3 ডিগ্রি সেলসিয়াস। দুপাশার দূর কিছু দেখা যাচ্ছে না। তারপরে আমাদের সকালে বেড়াতে হয়, গরিব মানুষ। ঠান্ডা হলেও আমাকে সকালে বেড়াতে হচ্ছে আর খুবই কষ্ট হচ্ছে। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ট্রেনিংয়ে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন পুলিশের 40তম ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত ক্যাডেট সাব ইন্সপেক্টররা। সকাল 10টায় সচিবালয়ের 4 নম্বর গেটের সামনে কর্মসূচিতে অংশ নেন অব্যাহতিপ্রাপ্ত 321 জন ক্যাডেট সাব ইন্সপেক্টর। আইন অনুযায়ী চাকুরি থেকে অব্যাহতি পাওয়ার মতো কোনো শৃঙ্খলা ভঙ্গ করেননি তারা। তারা বলছেন, অন্যায়ভাবে চাকুরি থেকে অব্যাহতি দেওয়ায় মানসিক ও সামাজিকভাবে বিপর্যস্তের শিকার হচ্ছেন তারা। চাকুরিতে পুনর্বহাল না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে বলে জানানো হয়। এর আগে 4 দফায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে 1 বছর ট্রেনিং শেষে চাকুরিতে যুক্ত হওয়ার আগ মুহূর্তে 40তম ব্যাচের 321 জন ক্যাডেট সাব ইন্সপেক্টরকে অব্যাহতি দেওয়া হয়। আন্তর্জাতিক খবর। ভিসা, ইকামা সহ বেশ কয়েকটি পরিষেবায় নতুন সংশোধিত ফি চালু করেছে সৌদি সরকার। সৌদির গালফ নিউজ এমন তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যবসায়িক প্ল্যাটফর্মের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনে বলা হয়, 7টি পরিষেবার জন্য আপডেট ফি চালু করা হয়েছে। এর মধ্যে রয়েছে সৌদি ত্যাগ ও প্রবেশের নতুন সংযোজিত ফি এবং রেসিডেন্সি পারমিট বা ইকামা। ইকামা জারি করার জন্য হালনাগাদ ফি আগের তুলনায় বাড়ানো হয়েছে। পাশাপাশি নতুন বেশ কয়েকটি পরিষেবা চালুর কথাও বলা হয়েছে প্রতিবেদনে। ভিসার জন্য নতুন কিছু শর্তের রূপরেখা দেওয়া হয়েছে। মেয়াদ শেষ হবার 14 দিনের মধ্যে আবেদন করতে হবে নতুন ভিসার জন্য। এরই সাথে শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ, বললেন সিইসি। তারেক রহমানের 4 মামলা বাতিলের রায় আপিলে বহাল। চীনে নতুন ভাইরাস আতঙ্ক, এশিয়ার দেশগুলোতে ছড়িয়ে পড়ার শঙ্কা। সাক্ষীর সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।